মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে দেয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড বাতিল করে তাকে খালাস দিয়েছে আপিল বিভাগ। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বেঞ্চ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। বাংলাদেশের বিচার ইতিহাসে এই প্রথমবারের মতো মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তিকে আপিল বিভাগ খালাস দিলেন। আজহারুল ইসলামের পক্ষে আইনজীবীরা জানিয়েছেন, এই রায়ের ফলে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। আজহারের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, এই রায়ের জন্য সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করি। তাকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এটি ছিল বিচারের নামে অবিচার। আজ সত্যের বিজয় হয়েছে। প্রসঙ্গত 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে 71-এর মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয়। পরে 2015 সালের 28 জানুয়ারি তিনি আপিল করেন, যার শুনানি শেষে 2019 সালের 31 অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখে। এরপর 2020 সালের 15 মার্চ পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। পুনর্বিবেচনায় আবেদন করলে 2024 সালের 26 ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনে পুনরায় আপিল শুনানির অনুমতি দেন। এই মামলাই ছিল প্রথম যা রিভিউ পর্যায়ে ফের আপিল শুনানির সুযোগ পেয়েছে। এটিএম আজহারুল ইসলামকে 2012 সালের 22 আগস্ট মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয় এবং তখন থেকেই তিনি কারাগারে রয়েছিলেন।